তো আজকে দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট আপলোড দেওয়া যায়। তো আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিচ্ছি। আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসছি। এখানে দেখেন অনেকগুলো অপশন। তো এতগুলো অপশনের ভিতর আপনাকে আসতে হবে, প্রোডাক্টস নামে একটা অপশন থাকবে। এখানে দেখেন অল প্রোডাক্টস, তারপরে অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ, ব্র্যান্ডস, অ্যাট্রিবিউট, রিভিউ সব এখানে পাবেন। ঠিক আছে, প্রোডাক্টের ভিতর এই কটা অপশন পাবেন। তো যেহেতু আমরা ক্যাটাগরি এগুলো দেখবো না, অন্যদিন দেখবো। তো এখন দেখতেছি কিভাবে একটা প্রোডাক্ট আপলোড দেওয়া যায়। তো এর জন্য অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। তো আমি কন্ট্রোল ধরে ক্লিক করলাম যাতে ড্যাশবোর্ডটা থাকে। তো আমি এখন এই ট্যাবে আসি। এখানে দেখেন লেখা আছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম অর্থাৎ আপনার প্রোডাক্টের নাম দিতে হবে। তো আমি অ্যামাজনে একটা প্রোডাক্ট বেছে নিছি, তো এই প্রোডাক্টটা আমি দিব। এখান থেকে আমি প্রোডাক্টের নামটা কপি করে নিচ্ছি। করে নিয়ে এখানে আমি পেস্ট করলাম। তারপর আমাকে এখান থেকে টাইটেল দিতে হবে, সরি ডেসক্রিপশন দিতে হবে, টাইটেল দেওয়া শেষ। এই যে ডেসক্রিপশন ইম্পর্টেন্ট, এটা দিলেই হবে, সমস্যা নাই। তো এখানে পেস্ট করলাম। এখানে এই লেখাগুলো খুব বড় বড় হয়ে গেছে, আমি এখান থেকে এগুলো ছোট করে দিই। ইনফরমেশন এটা দিলাম, এটা একটু, এটা প্যারাগ্রাফ আকারেই থাকবে, তবে বোল্ড থাকবে, এখান থেকে বোল্ড। তারপরে এখান থেকে আমি যদি এখানে একটু এদের ব্যবহার করি তাহলে ভালোই হবে। এখান থেকে দিলাম বোল্ড, তারপরে বাস, এটা দেওয়া শেষ। এখন নিচে আসি। আসার পরে এখান থেকে আমাকে আরো ডেসক্রিপশন নিতে হবে। এই যে এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করব। একদম বাইরে ক্লিক করতে হবে। যে দেখেন একদম বক্সের বাইরে এসে এখানে ক্লিক করলে এখানে নিচে আসবে। নিচে আসার পরে এখন বাকিটুকু যে নিচে অ্যাবাউট দিস আইটেম আছে, এখান থেকে এগুলো সম্পূর্ণ কপি করে নেব, নিয়ে এখানে পেস্ট করব। এটাও আমার বড় হয়ে গেছে, এটা আমি H4 দিব। ঠিক আছে, তাহলে পারফেক্ট। আমাদের ডেসক্রিপশন দেওয়া শেষ। এখন আমাদের দিতে হবে কি, ওই এখানে থেকে হারিয়ে গেছে স্কুল। তো এখান থেকে আমি প্রোডাক্ট ডাটাতে আসা, এটা আমাদের ডাউনলোড প্রোডাক্ট না ভার্চুয়াল প্রোডাক্ট, যেহেতু আমাদের ভার্চুয়াল প্রোডাক্ট ভার্চুয়াল ভাবে সেল হবে। তো এখানে দেখেন প্রোডাক্টের দাম দেওয়া আছে 43। তাহলে আমাকে এখানে প্রোডাক্টের দাম যত টাকা তত টাকা দিতে হবে। তো 43, যেহেতু আমি এখানে $6 সেল করব, $13 সেল করবো, সরি $6 বলছি, 3 পিস দিছি, এখানে 3 সিলেট আছে, এখানে আমাকে $13 দেখাচ্ছে, তাহলে আমি $13 দিব। 13.97, সেটা আমি এখানে হচ্ছে পারে সেলিং প্রাইস, মানে এটা আমি রেগুলার প্রাইস, এটা আমার সব সময় থাকে, আর এটা হচ্ছে সেলিং প্রাইস, যেটা আমি এখন দিব আপনাকে। যে ধরেন আমি এখানে রেগুলার প্রাইস আছে এত, আমি $12 দিতে পারি, বা 12.48 দিতে পারি আপনাকে। এটা ক্লায়েন্টের উপর নির্ভর করবে। ঠিক আছে, যে আপনার প্রাইস কত ছেড়ে দিবেন। তারপরে এখান থেকে আপনাকে একটা হচ্ছে পারে SKU, এটা সিলেক্ট করে দিতে হবে। তো SKU আমি একটা দিলাম। দেওয়ার পর এখানকার কাজ মোটামুটি শেষ। ও এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে, আপনি এটা এক লাইন দিয়ে দেন, সমস্যা নাই, এক লাইন দিয়ে দিলেন। বা আপনি চাইলে এই লাইনটাও দিতে পারেন, এতে এখানে দিয়ে দিলেন, বাস আপনার শর্ট ডেসক্রিপশন রেডি, সম্পূর্ণ রেডি। এখন আপনার কাজ হবে প্রোডাক্টের ইমেজ দেওয়া। তো আমি এখন ইমেজ দিব। তো এখানে আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইল দিব। সিলেক্ট ফাইলের ভিতর এসে আমি প্রোডাক্ট আপলোড দিব। এই যেটা, এই প্রোডাক্টটা আমি দিব, এটা আমার মেন প্রোডাক্ট, এটা আমার উপরে থাকবে। যেটা কাস্টমার দেখার পরে ভিডিওতে ক্লিক করে আরো যদি দেখতে চাই, তাহলে এই যে গ্যালারি অপশন আছে, এখান থেকে আমাকে গ্যালারি বাকি ছবি ইমেজগুলো সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এটা সিলেক্ট করছি,
তাহলে এটা বাদে আমাকে দিতে হবে। তো একটা একটা তিনটা দিলাম। আমি কি এটা দিছি না এটা দিছি? আচ্ছা এই দুটা ফাঁকা থাক, আমাকে দেখে আসি কোনটা দিছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ওটাও এখন দিয়ে দিই। এটা দিই নাই, এটা দিছিলাম, এটা বাকি ছিল এটাও দিলাম। তো এগুলো একটু আপনার হচ্ছে লোড নিতে সময় লাগছে, আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমি এখানে দেখেন অ্যাড টু গ্যালারি, এখানে ক্লিক করবো। এখানে গ্রে কালার হয়ে আছে, এটা একটু পর যখন আপলোড হয়ে যাবে তখন নীল কালার হয়ে যাবে। তখন এখান থেকে ক্লিক করলে এখানে আমার সকল প্রোডাক্ট আসছে। তো এখানে সবগুলো আসছে। তারপরে এখানে দেখেন ক্যাটাগরি, ক্যাটাগরিতে কি বলছে, যেহেতু এটা আমার হেলথ প্রোডাক্ট তাহলে আমাকে হেলথ কেয়ারে দিতে হবে। তারপরে কি বলছে ট্যাগ, ট্যাগ ট্যাগ কি কি দিব, যেমন নেভিয়া টুথপেস্ট, সরি নেটিভ টুথপেস্ট, ন্যাচারাল টুথপেস্ট, এটা আমার একটা ন্যাচারাল, এটা আমার একটা ট্যাগ। ঠিক আছে, তারপরে আর কি হতে পারে, আচ্ছা মেড ফর ন্যাচারাল, এটা একটা হতে পারে। ঠিক আছে, তারপরে হোয়াইট টিট, এটা আমার একটা ট্যাগ হতে পারে। ট্যাগ সাধারণত যারা এসিও পড়ে তারা আপনাকে দিয়ে দিবে। তারপর আপনি তিনটা অ্যাড করে রাখলেন। তারপরে এখান থেকে ব্র্যান্ড, ব্র্যান্ড নেম কোনটা আপনার, এই যে দেখেন এখানে ব্র্যান্ড নেম দেওয়া আছে। যদি না থাকে তাহলে থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে দেখেন আপনার নাই, তাহলে আপনি কি করবেন, এখান থেকে অ্যাড নিউ ব্র্যান্ড এখানে ক্লিক দিবেন। ক্লিক করার পর এখানে আপনি পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করার পর এখানে একটু ইয়ে করছে, স্পেস করছে, এটা কেটে দিবেন। দিয়ে এখানে দেখেন অ্যাড নিউ ব্র্যান্ড, এখানে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে এখানে দেখেন উপরে আপনার এটা সিলেক্ট হয়ে গেছে। দেওয়ার পর আপনার ছবি দিচ্ছেন, গ্যালারি দিচ্ছেন, ট্যাগ দিচ্ছেন, সবকিছু দেওয়া শেষ। এখন আপনি এখান থেকে পাবলিশ করবেন। ঠিক আছে, পাবলিশ করার পরে একটু ওয়েট করেন, পাবলিশ হোক। এই যে এখন আপনার প্রোডাক্টটা কাস্টমারে দেখতে পাবে। তো চলুন দেখি দেখা যায় কিনা। তো এখানে দেখেন অল প্রোডাক্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এই যে কটা প্রোডাক্ট আমি একটু আগে আপলোড দিছি। তো এখানে দেখেন আপনার অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টটা আপলোড হয়েছে। ঠিক আছে, এটা আমার ফিচার প্রোডাক্ট হবে। স্টার্ট দিলে পরে আপনার এগুলা ফিচার প্রোডাক্ট হবে। হ্যাঁ, আমার এটা ফিচার প্রোডাক্টে থাকবে না, এটা আমি দিব না, এটা আমি বাদ দিচ্ছি। তো দেখবেন যে এখানে যে প্রোডাক্টটা পাবলিশ হয়েছে কিনা। যদি পাবলিশ না হয় তাহলে কেমন ভাবে থাকবে, এই যে দেখেন ড্রাফট অথবা পেন্ডিং এগুলো থাকবে। তো কিভাবে বুঝবেন, এই যে দেখেন এখানে আপনার লেখা দেখাবে যে ড্রাফট, ড্রাফট থাকলে জানবেন যে এটা আপনার সম্পূর্ণ সেট আপ হয়েছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তো এখান থেকে আপনি ক্লিক করবেন কুইক এডিটে, এখান থেকে এসে আপনি পাবলিশ করে দিতে পারেন। যদি পেন্ডিং রিভিউ দেই তাহলে কি হয়, চলেন দেখি একটু দেখে আসি। এই যে দেখেন পেন্ডিং দেখাচ্ছে আমার প্রোডাক্টটা। তো আমাকে কাস্টমার কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, একমাত্র পাবলিশড দিলে দেখতে পাবে। তো আমি এখান থেকে পাবলিক দিয়ে দিছি, পাবলিশ করলাম। তো এখন চলুন দেখি ওয়েবসাইটে যে দেখা যায় কিনা। কোথায় প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা আমার। ঠিক আছে, দেখা যাচ্ছে। আর এখানেও দেখা যাবে এই যে ট্রেন্ডিং প্রোডাক্টে এখানে থাকবে, আর টপ রেটে এখানে থাকবে। যেহেতু আমি স্টার দিছি সেহেতু দেখাচ্ছে। আর এগুলো আমি দিছি টপ সেলে, রিসেন্ট সেল, এগুলো দেখাবে যখন আমার সেল হবে, এখন অটোমেটিক আসবে। ঠিক আছে, রিসেন্টলি অ্যাড হয়েছে এগুলা টপ সেলে থাকবে। তো টপ রেটেড থাকবে, এগুলা স্টার দিলে এখানে থাকবে। এগুলা সব সিস্টেম করা হবে আস্তে আস্তে। তো এই ছিল আপাতত আপনার প্রোডাক্ট কিভাবে আপলোড দেওয়া হয় এই বিষয়ে। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন।